কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন সময়, স্থান কিংবা আলো কিছুই ছিল না। চারদিকে কেবল এক সীমাহীন, গভীর শূন্যতা, যা আমাদের সাধারণ চিন্তারও অতীত। সেই নিস্তব্ধতার মাঝে কেবল একজনই ছিলেন, যিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নেই, শেষ নেই, যিনি সব কিছুর স্রষ্টা ও নিয়ন্তা। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কিভাবে শুরু হল এই মহাবিশ্বের পথচলা? আরস থেকে ফেরেস্তা, জিন জাতি থেকে আদিপিতা আদম আলাইহিসসালাম। কি ঘটেছিল সেই সুদূর অতীতে? আজ আমরা জানব সেই ধ্রুব সত্য কাহিনী, যা রূপকথার চেয়েও বিস্ময়কর এবং জ্ঞানের গভীরতায় অনন্য। চলুন ফিরে যাই ইতিহাসের সেই আদি লগ্নে। আমাদের আজকের বিশেষ আয়োজন সৃষ্টির আদি রহস্য। সবকিছু সৃষ্টির আগে আল্লাহ প্রথমে তার মহিমা ও ক্ষমতা প্রকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস সৃষ্টি করেন। এর মধ্যে প্রথম ছিল পানি, যার উপর আল্লাহর আরশ ছিল। এরপর আল্লাহ সৃষ্টি করলেন মহাজাগতিক এক কলম। এই কলম ছিল এতটাই শক্তিশালী যে আল্লাহ তাকে আদেশ করলেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লিখে ফেলো। এভাবেই লাওহে মাহফুজে, সেই সংরক্ষিত ফলকে, আমাদের সবার ভাগ্য, প্রতিটি সৃষ্টির জীবনচক্র, মহাবিশ্বের প্রতিটি ঘটনা লিপিবদ্ধ হয়ে গেল। এটি ছিল এক মহাপরিকল্পনা, যার প্রতিটি ধাপে আল্লাহের অসীম জ্ঞান ও প্রজ্ঞা নিহিত ছিল। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, আল্লাহের হুকুমে এক বিশাল বিস্ফোরণ, যা আধুনিক বিজ্ঞানে বিগ ব্যাং নামে পরিচিত। এর মাধ্যমে প্রথমে নভমণ্ডল ও ভূমিমণ্ডল একাকার ছিল, অতঃপর তা পৃথক হয়ে গেল। আল্লাহ পৃথিবীকে শান্ত ও বসবাসের উপযোগী করার জন্য এর ওপর বিশাল বিশাল পাহাড় স্থাপন করলেন। এই পাহাড়গুলো ছিল পেরেক স্বরূপ, যা পৃথিবীর ভূমিকে স্থিতিশীল রেখেছিল। আর নিকটবর্তী আকাশকে তিনি কোটি কোটি নক্ষত্র ও ছায়াপথে দিয়ে সাজালেন, যা আমাদের রাতের আকাশে এক অসাধারণ সৌন্দর্য উপহার দেয়। এই সময় আল্লাহ সৃষ্টি করলেন তার আনুগত্যকারী এক বিশেষ সৃষ্টি, নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতারা সম্পূর্ণরূপে আল্লাহের প্রতি অনুগত। তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই, নেই কোনো জৈবিক চাহিদা। তারা সর্বদা আল্লাহের ইবাদত, তাসবিহ ও প্রশংসা পাঠে মগ্ন থাকেন। ফেরেশতাদের সংখ্যা এতটাই বিশাল যে তাদের প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। সপ্তম আসমানে অবস্থিত বাইতুল মামুর নামক একটি পবিত্র স্থানে প্রতিদিন ৭০,০০০ নতুন ফেরেশতা প্রবেশ করেন সালাত আদায় করতে, এবং তাদের পালা একবার শেষ হলে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না। প্রধান ৪ ফেরেশতা, জিব্রাইল আলাইহিসসালাম, যিনি ওহী বহনকারী; মিকাইল আলাইহিসসালাম, যিনি বৃষ্টি ও রিজিকের দায়িত্বে; ইসরাফিল আলাইহিসসালাম, যিনি সিংগায় ফুঁক দানকারী; এবং মালাকুল মাউত বা আজরাইল আলাইহিসসালাম, যিনি মৃত্যুর ফেরেশতা। তারা এবং তাদের অধীনে থাকা অগণিত ফেরেশতা মহাবিশ্বের বিভিন্ন কাজ পরিচালনা করতে লাগলেন। কিন্তু পৃথিবী তখনও এক বুদ্ধিমান ও স্বাধীন ইচ্ছাসম্পন্ন শাসক জাতির জন্য অপেক্ষা করছিল। আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রায় ২,০০০ বছর আগে আল্লাহ ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে সৃষ্টি করলেন জিন জাতি। মানুষের মতোই জিনদেরও আদি পিতা ছিলেন, যার নাম ছিল সুমিয়া। জিনরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শক্তিশালী ও উন্নত সভ্যতা গড়ে তুলল। তাদেরও স্বাধীন ইচ্ছাশক্তি ছিল, ভালো ও মন্দ উভয় পথ বেছে নেওয়ার ক্ষমতা ছিল। তারা পৃথিবীর বুকে দাপটের সাথে বিচরণ করত এবং নিজেদেরকে পৃথিবীর একচ্ছত্র অধিপতি মনে করত। কিন্তু আগুনের স্বভাব যেমন অস্থির, তেমনি জিনদের স্বভাবত সময়ের সাথে উদ্ধত ও অহংকারী হয়ে ওঠে। তারা নিজেদের শ্রেষ্ঠত্বের দম্ভে আল্লাহের আনুগত্য ভুলে যায়। তারা পৃথিবীতে মারামারি, রক্তপাত ও চরম বিশৃঙ্খলা শুরু করে। তারা আল্লাহের ইবাদত ছেড়ে নিজেদের ভোগবিলাস ও অহংকারে মত্ত হয়। জিনদের এই সীমাহীন পাপাচারের যুগেও একজন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তার নাম ছিল আজাজিল। সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, ইবাদতকারী এবং আল্লাহের অনুগত। তার কঠোর ইবাদত ও জ্ঞানের কারণে আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে আসমানে থাকার এবং তাদের শিক্ষক হওয়ার মর্যাদা দেন।
পৃথিবীতে জিনদের ফিতনা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তাদের রক্তপাত ও বিশৃঙ্খলা যখন চরম আকার ধারণ করল, তখন আল্লাহের নির্দেশে আজাজিলের নেতৃত্বে ফেরেশতা বাহিনী পৃথিবীতে অভিযান চালায়। এই মহাযুদ্ধে জিনরা পরাজিত হল, তাদের অনেকেই নিহত হল, আর যারা বেঁচে ছিল তারা পাহাড়ের গুহায়, সমুদ্রের গভীরে এবং পৃথিবীর দুর্গম স্থানে পালিয়ে গেল। পৃথিবী আবার শান্ত হল। এই বিজয়ের পর আজাজিল নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করল। এর মনে সুপ্ত থাকা অহংকার ধীরে ধীরে দানা বাঁধল। সে মনে মনে ভাবল, এই বিশাল বিজয়ের কারণে সে এখন সবচেয়ে মর্যাদাবান। এই অহংকারই ছিল তার পতনের বীজ। পৃথিবী যখন পাপাচার মুক্ত হল, তখন আল্লাহ এক নতুন অভাবনীয় ঘোষণা দিলেন। তিনি ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিনীতভাবে প্রশ্ন করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তরটি ছিল মহাজাগতিক এক রহস্যের ইঙ্গিত। আল্লাহ জানতেন যে এই নতুন সৃষ্টি মানবজাতি তাদের ভুলের পাশাপাশি সঠিক পথও বেছে নেবে এবং পৃথিবীতে আল্লাহের একত্ববাদ প্রতিষ্ঠা করবে। আল্লাহের নির্দেশে ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাদা, কালো, লাল, হলুদ বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করেন। আল্লাহ নিজ হাতে আদামের অবয়ব তৈরি করেন, যার উচ্চতা ছিল প্রায় ৬০ হাত। এই প্রাণহীন দেহের পাশ দিয়ে জিনদের নেতা আজাজিল দীর্ঘ ৪০ বছর ধরে যাওয়া আসা করত। সে এই দেহকে অবজ্ঞা করত, একে লাথি মেরে পরীক্ষা করত যে এটি ভিতরে ফাঁপা কিনা। তার মনে হিংসা ও অহংকারের বীজ রোপিত হল। অবশেষে এলো সেই চূড়ান্ত মুহূর্ত। আল্লাহ যখন আদামের আলাইহিসসালাম দেহে রূহ ফুঁক দিলেন, আদাম সাথে সাথে জীবন পেলেন এবং হাঁচি দিয়ে আল্লাহের প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি আল্লাহের প্রশংসা করলেন। এরপর আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদেশ দিলেন আদামের আলাইহিসসালামের প্রতি সম্মানের সিজদা করতে। কিন্তু আজাজিল সোজা দাঁড়িয়ে রইল, তার চোখে অহংকার। সে যুক্তি দেখাল, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণে আজাজিল দরবার থেকে বিতাড়িত হল এবং অভিশপ্ত ইবলিশ হিসেবে পরিচিত হল। সে কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নিল, যাতে সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তাকে সেই অবকাশ দিলেন, কারণ এটি ছিল মানব জাতির জন্য এক মহা পরীক্ষা। এভাবেই শুরু হল মানব জাতির ইতিহাস। ইবলিশের পতনের মধ্য দিয়ে আদাম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম খলিফা হিসেবে মর্যাদা পেলেন। এই ইতিহাস আমাদের শেখায় অহংকার কিভাবে জ্ঞান ও ইবাদতকে ধ্বংস করে দেয় এবং কেন বিনয়ী আল্লাহের কাছে শ্রেষ্ঠ। এই অসাধারণ সৃষ্টির গল্প আপনার কেমন লাগল? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।